দীনা ইনদাল্লাহিল ইসলাম। অন্য আয়াতে বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআনে বলেছেন ইসলামই একমাত্র ধর্ম, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামে আর সংযোজন করা যাবে না, বিয়োজন করা যাবে না। এর হাজিরিন, এটা মেনে নেওয়া, ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না। ইসলাম আগেই পরিপূর্ণ করে আল্লাহ দিয়েছেন। এখন আল্লাহ বলেছেন ইসলামই একমাত্র মনোনীত ধর্ম। এখন যারা বলে যে এই ধর্ম রাষ্ট্রের মধ্যে কোনো স্থান নাই, এই ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা যাবে না, সুতরাং তারা মুমিন না। কিনা? ধর্ম কি? দিন কি? ধর্ম হচ্ছে একটা সংবিধান। দিন মানে একটা সংবিধান। সংবিধান কি? মানুষের জীবন পরিচালনা করার মূল চাবিকাঠি। আমাদের রাষ্ট্রের সংবিধানে কি করে পুরা রাষ্ট্রটা কিভাবে চলবে সেই নিয়ম নীতি লেখা আছে, ঠিক কিনা? তো ঠিক তদ্রূপভাবে মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একজন মুমিন কিভাবে চলবে, একজন মুমিন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, একজন মুমিন কিভাবে সমাজ পরিচালনা করবে, একজন মুমিন কিভাবে অর্থনীতি পরিচালনা করবে, একজন মুমিন কিভাবে কৃষি বিজ্ঞান পরিচালনা করবে, একজন মুমিন কিভাবে নারী অধিকার, নারী নীতি পরিচালনা করবে, প্রত্যেকটা সমস্যার সমাধান এই আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন যতদিন পর্যন্ত তোমরা এই কোরআনকে ধরবা ততদিন পর্যন্ত তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, অপদস্থ হবে না। রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুইটা বস্তু শক্তভাবে ধরবা, মজবুতভাবে ধরবা, ততদিন পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, অপদস্থ হবে না। দুইটা জিনিস কি? এক নম্বরে কোরআন, দুই নম্বরে রসুলের সুন্নাহ, রসুলের পূর্ণাঙ্গ জীবনী, রসুলের অসংখ্য অগণিত হাদিস। যতদিন পর্যন্ত আমি আপনি এই কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, রসুলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করব, আল্লাহর কসম করে বলতে পারি ততদিন পর্যন্ত মুসলমান মার খাবে না। আজকে দেখি পৃথিবীতে প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জনপদে মুসলমান নির্যাতিত, প্রত্যেকটা জনপদে মুসলমান নিষ্পেষিত, প্রত্যেকটা জনপদে মুসলমান মার খাচ্ছে। কেন? এর কারণ মুসলমান আমরা, আমাদের মূল সংবিধান হচ্ছে কোরআন, কোরআনকে ছেড়ে দিস। কোরআনকে যত ছেড়ে দিব তত আমরা মায়ের খাইব। এর হাজিরিন, যদি বাঁচতে হয় কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। কোরআন ধরেছিলেন সাহাবীরা, সাহাবারা ছিলেন অবহেলিত, অবাঞ্ছিত জাতি আরবের মধ্যে, কিন্তু কোরআন যখন ধরেছেন 12 থেকে 13 বছরের মধ্যে গোটা পৃথিবীতে সবচাইতে সম্মানের জাতি হিসেবে রূপান্তর করে দিয়েছেন কে? আল্লাহ। আদৌ পর্যন্ত তাদের নাম পৃথিবীর প্রান্তে প্রান্তে বারংবার নিচ্ছে, আদৌ পর্যন্ত তাদের কর্মকাণ্ডগুলি ফলো করছে, আদৌ পর্যন্ত ওমরের প্রশাসন ফলো করছে, আদৌ পর্যন্ত ওমরের রাষ্ট্রনীতি ফলো করছে। আজ থেকে 8 থেকে 850 বছর পূর্বে ইবনে জারির রাজিয়াল রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছিলেন।
গণিত বিশারদ, এখনো পর্যন্ত তিনার গণিত নিয়ে মানুষ চর্চা করছে। ইবনে সিনা কতদিন পূর্বে জন্ম নিয়েছিলেন, এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্সে তার বই পুস্তকগুলি ছাড়া কোনো ডাক্তার হওয়া যায় না। তারা কোরআন অনুযায়ী জীবনযাপন করত। কি করত? এক সময় মুসলমান ছিলে, রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞানে ভরপুর মুসলমান ছিলেন, গণিত শাস্ত্রের দিক দিয়ে ভরপুর মুসলমান ছিলেন, চিকিৎসা শাস্ত্রের দিয়ে ভরপুর মুসলমান ছিলেন, অর্থনীতির দিক দিয়ে ভরপুর, সকল দিক দিয়ে মুসলমান ভরপুর ছিলেন। যেদিক দিয়ে মুসলমান গিয়েছে কাফের মুশরিক বেঈমানেরা থর থর করে কাঁপছে। জোরে বলুন ঠিক কিনা বেটি? ওমরের নাম শুনে পারস্য রোমানদের মতো বাদশারা থর থর করে কাঁপছে। ওমর তো বড় সিংহাসনে ঘুমায় নাই। একদিন পারস্যের বাদশাহ মনে করছে ওমর মনে হয় কত বড় সিংহাসনে ঘুমায়, একটু তন্দ তালাশ নিয়ে আয়। সৈন্য পাঠাইলেন, আসিয়া দেখে ওমর কোথায়। ওমর তো অর্ধ পৃথিবীর বাদশাহ। তখন অর্ধ পৃথিবী কেউ শাসন করে না, একমাত্র মুসলমানরাই করে। অর্ধ পৃথিবীর বাদশাহ গিয়ে দেখে অর্ধ পৃথিবীর বাদশাহ সকালবেলা একটা ইট মাথায় দিয়ে ঘুমিয়ে আছে, পাশে বাঘ শুয়ে আছে। সুবহানাল্লাহ বলে। প্রতিনিধি দল আসিয়া দেখিয়া বলে, এই বাদশাহ আশ্চর্য, কাছে যাইতে চায়, বাঘে এইভাবে উঠে, আহিস না, খবর আছে, আইস না, খবর আছে। পেরে হাজিরি, কেন? তারা কোরআনকে ধরেছে, বাঘে তাদেরকে পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তাদের কোনো নিরাপত্তার ভয় ছিল না। 5 জন 10 জন বডিগার্ড লাগে নাই, একা একা পথ চলছে রাতের আধারে, রাতের অন্ধকারে, সাথে একটা তরবারি ছিলেন, আর কিছু না। কেন? তাদের একমাত্র নিরাপত্তাকারী কে ছিলেন? আল্লাহ। আজকে সেই জাতি হয়ে কেন মাইর খাই? গোটা পৃথিবীতে মুসলমান মাইর খাচ্ছে। অন্যায়ভাবে পাকিস্তান আক্রমণ শুরু করে দিয়েছে। কখন জানি বাংলাদেশে চলে আসে একটা সুতা দিয়া, বলাও যায় না। পেরে হাজিরি, এজন্য সদা প্রস্তুত থাকতে হবে, সদা প্রস্তুত থাকতে হবে।